হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকাল সকাল আজকে ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। তো দেখতে পাচ্ছ আমার ঘরের রাঁধুনি একেবারে রান্নাঘরে প্রচুর ধরনের মশলা টশলা দিয়ে একেবারে রান্না করতে নেমে পড়েছে। কার জন্যে করছে, কী করছে সবই তোমাদের বলবে। এই নাকি আজকে ঝড় উঠবে, তো কালকেই ঝড়টা উঠেছিল, বেশ ভালো লাগছে ওয়েদারটা। আর আমাদের প্রচুর খাবার দাবার নষ্ট হয়, তাই দিদিভাই আমাকে কমেন্টে বলেছে যে প্রচুর খাবার দাবার নাকি আমরা নষ্ট করি। কিন্তু আমরা খাবার দাবার নষ্ট করি না, আমাদের খাবার দাবার নষ্ট হয়ে যায়, কারণ আমাদের রান্নাটা হয় একদম ভোরের দিকে। কারণ আমার শাশুড়িমা উনি ডিউটিতে খাবারটা তো নিয়ে যায়, তো ওনাকে নিয়ে যেতে হবে, কারণ দাদা ভাইয়ের আগে উনি বেরায়, তার জন্য আমাদের ভাত তো অনেক সকালবেলা হয়ে যায়। আর আমাদের যা ঘরে গরম, মারাত্মক লেভেলের গরম, যত দিন বাড়ছে, এই যে দোতলার নিচে যে থাকি, তার মানে এই নয় যে নিচটা ঠান্ডা, সেই একই পরিমাণে গরম। এই গরমের চোটে আমার গলা এখানে দুবার করে ইনফেকশন হয়ে গেছে, ফুসকার মতো পড়ে আছে, ওষুধপত্র খাচ্ছি। আর রইল করে ফ্রিজে যে খাবারটা ঢুকিয়ে দেবো, আমাদের অর্ধেক দিন কারেন্টই থাকে না। এই কারেন্ট না থাকার কারণেই কিন্তু আমার ইনভার্টারটা নেওয়া। আর ইনভার্টারটা তো নিশ্চয়ই ফ্রিজ এইসবের জন্য না, পাখা লাইট যেগুলো চলে, যেগুলো খুবই দরকার, সেগুলোর জন্য ইনভার্টারটা নেওয়া। আর আমাদের ফ্রিজটার আয়ু শেষ হয়ে গেছে, মানে যাকে বলে পয়সা উসুল, মানে অতিরিক্ত জিনিস ঢোকালে সেই জিনিসটা ঠান্ডা হবে না। আর ভাত তরকারি যে আমি ঢুকিয়ে রাখবো, কারণ আমাদের ভাত 12টা বাজার আগেই আমাদের ভাত নষ্ট হয়ে যায়। কারণ আমার রিশু যখন আসে, রিশু আসার পর রিশু ফ্রেশ হয়ে যায়, স্নান টান করে নেয়, তারপরে আমরা খাবার দাবার খাই। আর যখনই খাবার দাবার বেঁচে থাকে, আমি খাবার দাবার নষ্ট করি না। আমাদের প্রতিদিন একজন কুকুর আছে, তাকে আমরা পুষি না, কিন্তু প্রতিদিন ওদেরকে খাবার দিই। আমি খাবার দাবার আমি ফালতু নষ্ট নিজে পছন্দও করি না আর নষ্টও করি না। কিন্তু এখন যা তাপ দিচ্ছে, যাদের ঘরে এসি আছে তারাই বলছে উসপাস করছে, আর আমরা তো নন এসির লোক, ডিসির লোক যাকে বলে। এই কারণেই আমাদের খাওয়া দাওয়া প্রচুর নষ্ট হয়। ফ্রিজে ঢোকাবো, ফ্রিজে তখন ঠান্ডা থাকবে না, খাবার দাবার আরও ভ্যাপসানি গন্ধ দেবে, ফ্রিজটাকে আমাকে ডবল পরিষ্কার করতে হবে। ওই জন্য রান্নাবান্না হয়ে গেলে আমাদের সকালবেলা এই জায়গাটায় ভাতটা ঠান্ডা করা হয়। ভাত বলো, যা যা তরকারি থাকে, সমস্ত কিছু ঠান্ডা করা। যখন নষ্ট হয়ে যায় দেখি, তরকারি বলো, পেঁয়াজ দিয়ে ডাল বলো, আলু ভাতে বলো, ওই জন্য না আমি আর রিশু বেশিরভাগ ধরো জল ঢেলে ভাত খাই, কারণ তরকারি খাওয়া যায় না, খেয়ে যায়। এবার আমরা তো সেইটাকে তো আর ঘাটাঘাটি করি না, সে আমি সকালবেলায় খাই, সেইটুকুই ভালো থাকে। তারপর 10টার পর থেকেই সব খাবার দাবার নষ্ট হয়ে যায়। ওই জন্য বলি মাঝে মাঝে আমি আর রিশুর জন্য একটু তরকারি করে নিই বা কিছু না কিছু বানিয়ে খেয়ে নিই। আমাদের এই জায়গা কি যা গরম পড়ছে দিনকে দিন, এইভাবে করেই খাবার দাবার প্রচুর নষ্ট হয়। আমরা কেউ নষ্ট করি না, কারণ আমাদের ফ্রিজে খাবার রাখলেও সে পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আর কারেন্ট তো থাকেই না, ফ্রিজ তো ঠান্ডা তো দূরের কথা, শুধু এই লাইট, এই পাখাটা চলছে। এখনও জানি না যে কারেন্টে চলছে কি ইনভার্টার চলছে, বলতে পারবো না, কারণ এই লাইট পাখাটা যাতে চলতে পারে এই সিস্টেমটাই করা আছে। ভাবো যে খাবার দাবার প্রচুর নষ্ট, ভাত কেউ ইচ্ছে করে নষ্ট করবে? ভাত যদি নষ্ট হয়ে যায় সেটা পান্তা ভাত হিসেবে খেয়ে নেব, কিন্তু শরীর সাথ দেবে না। আর আমার শরীরটা যে এতটাই বিচ্ছিরি হয়েছে, বাসি খাবার খেতে পারবো না, পচা খাবার চলবে না। জল ঢেলে ভাত খাবো তাহলে ঠিক আছে, তাছাড়া ভুলভাল খাবার এদিক থেকে ওদিক খেলেই একদম 12টা বেজে যাবে। এমনকি আগে যাবো একটু মুড়ি চপ খেতাম, এই চপটা খেলেও গলা বুক জ্বালা করে, কারণ কবেকার কি ভাজা তেল, তার মধ্যে কী সব দেয়া থাকে। ওই জন্য আগে ভাজাভুজি খেতে খুবই ভালোবাসতাম, প্লাস বানাতাম। এখন ওইসবও চলে না। যাও বা ওই বিরিয়ানিটা একটু ফ্রেশ থাকে, প্রতিদিনের রান্না প্রতিদিনটা হয় তো, তাই বিরিয়ানিটাই আনা হয়, কারণ টাটকা ফ্রেশ থাকে তো, ওইটাই খাওয়া হয় প্রায় সময়। আজকে রিশু পড়তে যাওয়ার কথা ছিল, আজকে রিশু কিছু বাইরে বেরিয়েছে, আজকে পড়তে যাওয়া হবে না, তাই একটু রিশু সাইকেল চালাচ্ছে। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এই এখন কাজ করি আস্তে আস্তে। তো তোমাদের সাথে আলাপ আলোচনা সেরে নেওয়ার পরে যে গরমে কিভাবে ওদের যন্ত্রণার সৃষ্টি হয়েছে, তো সেই দুঃখ কষ্ট তোমাদেরকে জানিয়ে নেওয়ার পরে এবারে ঘরটর গোছাতে নেমে পড়েছে।
বিছানাপত্র গুছিয়ে নিচ্ছে। রিশু একবারে স্নান করে চলে এসছে। আর ও এমন এমন দৃশ্য দেখায় যেগুলো ভিডিওতে তোমাদেরকে দেখানো যাবে না। মানে একেবারে নাগা সাধু হয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়ায় পাউডার লাগিয়ে। এই যে রিশু শুয়ে শুয়ে এখন টিভি দেখছে, আর লাইটটা বন্ধ করে দিতে বলেছি, কারণ লাইট জ্বললেই যেন বেশি তাপ লাগছে, গরম লাগছে বেশি। আজকে নাকি ঝড় বৃষ্টি হওয়ার কথা, কই ঝড়ের অও দেখছি না, বউ দেখছি না। কালকে হওয়ার কথা ছিল না, আবার কালকে হুট করে আবার হয়ে গেল। এখন আমি রান্না করব রাতে এই পাবদা মাছের ঝোল, তার সাথে দুটো ঝিঙে দিয়ে একটুখানি ঝিঙে বেরিয়েছে, তাই ঝিঙে ভর্তা করবো। বেগুন আলু কেটে রেখেছি, তাহলে যা যা লাগবে এটা ভর্তার জন্য, আর এটা পাবদা মাছের ঝোল। আমি রান্নাটা করে চলো, অনেকদিন পরে একটু শান্তি আর খাওয়া। বড়ি দিয়ে করবো, বড়ি আলু বেগুন দিয়ে করবো। রাত্রিবেলা একটু ঝড় বৃষ্টি দিই, একটু শান্তি হবে, যেরকম কালকে ঘুমিয়েছি, যাতে আজকেও ঘুমাতে হয়। দিনকে দিন তাপমাত্রা বেড়েই যাচ্ছে, আর গরমে সূর্য মামার কি দোষ না। চাঁদ মামা শুনেছি, সূর্য মামা কি জ্যাঠা কাকা বলতে পারছি না, মামা বলে যখন সম্বোধন করেছি তারই বা কি দোষ। গাছপালা সব কেটে দেওয়া হচ্ছে, তার সাথে মনের সুখে আলুটাই ভেবে মনের সুখে সব পুকুর টুকুরগুলো ভরাট করে, তাই ওদের তো কোনো দোষ নাই। গাছপালা আমাদের যেখানে এখানটা আশেপাশে ফাঁকা আছে, গাছ আছে, তাই আমাদের এই গাছ থাকা সত্ত্বেও আমাদের গরম। আর আরও বেশি গাছপালা কেটে দিলে তো আরও বেশি গরম লাগবে। রান্নাটা আমি করে নিই, কারণ এই গরম তাপটা আমি নিতে পারি না, তো তাই আমি সবসময় এইদিকে হাওয়া আসে এইদিকে তাকিয়ে আমি রান্না করি, মানে দিয়েই চুপ করে এখানে সরে আসি। এখানে একটা চিমনি লাগিয়ে নিলে হয়ে যাবে, এখানে একটা জলের ফিল্টারের একটা অ্যাকোয়াগার্ড লাগিয়ে নিলে হয়ে যাবে। এখানে বক্স করব, এগুলোকেও বক্স করে দেব, কারণ এই তেলটা না ছিটে পড়ে এইসব জায়গাগুলো পুরো তেল তেলে হয়ে যায়, আমার ডবল ডবল খাটনি খাচ্ছে। এই গরমে রান্না করছে, আমার কষ্ট হচ্ছে, কিন্তু শান্তি আমি পাচ্ছি, একটু ভালো ধরনের খাবার দাবার পাচ্ছি খেতে। টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, সে সকালবেলায় ওঠে তো। আর আমি রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছি। এই না যে আমি রান্না ভালোবাসি, আমি ভীষণই ভালোবাসি, একদম চকচক করতে হবে। রান্না করছি বাসন মারছি, রান্না করছি বাসন মারছি, তাতে কি চাপটা কম পড়ে, বাসনের নালে পাহাড় হয়ে যাবে। উফ, কারণ সূর্যের আলো আমার সহ্য হয় না, তাই ভাবলাম যে না রান্নাটা সেরে নিই। রান্নাটা হয়ে গেছে, গ্যাসের জায়গা থেকে সব পেছনে নিয়েছি। আর ভিডিওটা শেষ করা হয় না তো, কালকে যেহেতু ঝড় উঠেছিল, আমি রান্না করেছিলাম আর ভিডিওটা শেষ করা হয়নি, খাওয়া দাওয়ার খেয়ে শুয়ে পড়েছি। তাই আজকে ফাইনালি খাওয়ার আগে ভিডিওটা শেষ করতে এসে গেছি। মুখ হাত পায়ে জল দিয়েছি, একটু পরে আবার খেয়ে দিয়ে একটুখানি ঘামটা শুকিয়ে আবার গাটা ধুয়ে তারপর শুয়ে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করছি জানি, টাটা।